আসসালামু আলাইকুম, আমি জুবাইর। গত পর্বে আমরা এ পর্যন্ত দেখেছিলাম। এই পর্বে আমরা দেখব যে সিএসএস গ্রিড টেমপ্লেট রোজ এবং সিএসএস গ্রিড টেমপ্লেট কলামসের কাজগুলো কি, এটা কিভাবে আমরা ইউজ করব সেটা দেখব। তো প্রথমে আপনারা ইউজ করার জন্য প্রথমে এভাবে মার্কআপটা তৈরি করতে হবে। প্রথমে কন্টেনার নিলেন, মানে একটা ডিপের মধ্যে বাকি ডিপগুলা থাকবে, এটা আমরা কন্টেনার নিলাম। এই ক্লাসটা নেওয়ার পর আমরা এটা ডিসপ্লে কি করে দিব, গ্রিড করে দিব। গ্রিড করে দিলাম। তারপর গ্রিড টেমপ্লেট রোজ এবং গ্রিড টেমপ্লেট কলামস, যে কোনো আগে পিছিয়ে করতে পারবেন আপনারা। কলামস এবং আমি গ্রিড টেমপ্লেট কলামসের কাজগুলোই দেখাই আগে। কলামসগুলো ধরেন যে আপনি যদি চান যে এটা আমি 150 পিক্সেলের করব, তাহলে দেখেন যে 150 পিক্সেলের একটা কলাম চলে আসছে। একটাই আমি লিখেছি, একটা ভ্যালু দিয়েছি, তাই একটা চলে আসছে। আমি যদি আরেকটা ভ্যালু দিই তাহলে আরেকটা চলে আসবে, এবং আরেকটা যদি ভ্যালু দিই, মানে জয়টা আপনি ভ্যালু দিবেন তয়টা কি আসবে, কলাম আসবে। আমি যদি আরেকটা ভ্যালু দিই আরেকটা কলামস আসবে। এভাবে আপনারা তৈরি করতে পারবেন। দেখেন যে এরকম ভাবে আসতেই আছে, তাই না? তো এটাকে আমি একটু ব্রাউজারটাকে বড় করে দেখাই, এরকম দেখাবে। এটা জুম করে দিলাম একটু 100%। তো এরকম ভাবে আসছে। আমি এটার একটা নির্দিষ্ট উইডথ দিয়ে দিই। এটা উইডথটা আমি কত দিচ্ছি, এখন আপাতত আমি 900 পিক্সেল করে দিলাম। পরবর্তীতে যখন আমরা একটা লেআউট তৈরি করা দেখাবো, তখন আপনারা এটা সম্বন্ধে আরো ভালো বুঝতে পারবেন। এরপরে টিউটোরিয়ালে আমরা দেখার চেষ্টা করব। এবং এখন যদি গ্রিড টেমপ্লেট রোজ যদি আমরা ইউজ করি, তাহলে কি হবে? এখন দেখেন যে এটা কয়টা আছে, দুইটা রো আছে, তাই না? আমরা এটা কিছুটা কমিয়ে দিই বোঝার জন্য। তো রো সাইজটা আমরা কত নিতে যাচ্ছি, সেটা আমি 300 সাইজের যদি রো নিই, তাহলে দেখেন প্রথম রোটা কি হবে, একটা দুইটা তিনটা চারটা রো আছে। তো আমরা প্রথম রোটা সাইজটা হচ্ছে 300 নিলাম। তারপর দ্বিতীয় রোটার সাইজ নিব আমি 100 পিক্সেল। দেখেন যে 100 পিক্সেলের চলে আসলো। এবং তৃতীয় রোটার সাইজ নিব 400 পিক্সেল। এরকম ভাবে আসছে, এবং শেষের রোটা দেখেন এভাবে চলে আসছে। এভাবে করে কিন্তু আপনারা নিতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে কি, আমি দেখেন যে এখানে দুইটা রো এর কথা বললাম, বাকি রো একটা দুইটা আরো দুইটা রো থেকে গেছে। তো আমি যদি চাই যে রো গুলা বাকি রো গুলা থাকবে, সেগুলা অটোমেটিক যে রো গুলা তৈরি হবে, ওই রো গুলার আমি একটা নির্দিষ্ট পরিমাণ সাইজ দিয়ে দিতে চাই। তাহলে গ্রিড, এখানে অটো রো নামে একটা আছে, দেখেন যে গ্রিড অটো রো, অটো কলামস আছে, অটো রো পাওয়া যাবে। এই যে রোজ, এখানে আপনি অটো যেগুলা জেনারেট হবে সেগুলার যে সাইজটা দিয়ে দিবেন সেটাই চলে আসবে। আমি 500 দিলাম, তো এটা দেখেন যে 500 করে চলে আসছে। এই হচ্ছে একটা কাজ। তো আমি এটা আপনাদের জাস্ট দেখালাম। আরো অনেকগুলা ফাংশন আছে, সেগুলো আপনাদের এখন দেখানোর চেষ্টা করব। এখানে দেখেন যে আমি কলামগুলা যদি এভাবে ইউজ করি, মানে পিক্সেল আকারে, সেটা হবে আমি যদি 3টা ভ্যালু দিই, তাহলে দেখবেন যে কি, এই যে দেখেন প্রথমেরটা কি হবে 100 পিক্সেল, তারপরেরটা অটো নিয়ে নিচ্ছে, তারপরের কলামটা হচ্ছে 150 পিক্সেল। এভাবে করে নিতে পারবেন। আমি লিখে দেখাবো না, মানে লিখে দেখাতে গেলে অনেক সময় নিয়ে যাবে। তো আপনার যেন সময়টা নষ্ট না হয়, তার জন্য আমি এটাই করলাম। এখন যদি আপনি মনে করেন যে এই অটোটা আপনি মাঝেরটাতে শুধু এটা দিবেন আর বাকিগুলোতে অটো দিবেন, তাহলে কি হবে সেটা আপনি করতে পারবেন। এই যে অটো হয়ে গেল, ঠিক আছে। তারপর এখানে পার্সেন্টেজ আপনি ইউজ করতে পারবেন, অথবা অটো ইউজ করতে পারবেন। এই যে তারপর আপনি যদি চান সবগুলাই ভ্যালু পার্সেন্টেজ হিসাবে ইউজ করবেন, সেটাও পারবেন। তারপর এখানে এফআর যেটা ইউজ করতে পারবেন। এখানে এফআর বলতে কি বোঝাচ্ছে আপনারা বলি। প্রথমে অন এফআর দিলে কি বুঝবেন, আমি এখানে একটা ভ্যালু রাখি, তাহলে আপনাদের বুঝতে আরো ভালো সুবিধা হবে। একটা রো নিয়ে কাজ করি, বা দুইটাই থাকুক, সমস্যা নাই। তো অন এফআর বলতে যে পুরাটুকু হচ্ছে 1 অনুপাত। আমরা যদি দুইটা এফআর দিই, এটা 2 ভাগে ভাগ করবে, 1 ভাগ 2 ভাগ, সমানভাবে 2 ভাগে ভাগ করবে। তো আমি এটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই, তাহলে সবথেকে ভালো হবে। ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি দিই, এখানে একটা কালার দিয়ে দিলাম। এটা একটু জুম আউট করি, তাহলে আপনাদের দেখতে পাবেন। তো এটাই যদি আমি 3 ভাগে ভাগ করতে চাই, তাও পারবো আমরা 3FR। তাহলে দেখেন যে 3 ভাগে সমানভাবে ভাগ হয়ে গেল। আমি যদি এটা আমি 3 দিই, তাহলে দেখবেন যে কি হবে, এটা হচ্ছে 3 ভাগে, মানে 3 ভাগ এ পাবে, 1 ভাগ করে আর দুজন পাবে সেটা। তো এরকম ভাবে আপনার এফার্ট দিয়েও ব্যবহার করতে পারবেন। তারপর এখানে রিপিটের কাজটা আপনাদের দেখাই। রিপিট হচ্ছে কতবার রিপিট হবে সেটা। আমি যদি 2 বার রিপিট করতে চাই, এবং কত পিক্সেল করে, 100 পিক্সেল করে,
তাহলে 100 পিক্সেল করে হলো। আপনি যদি এখানে 10 বার রিপিট করতে চান তাহলে 10 বার এখানে কি হলো চলে আসছে। একইভাবে আপনারা যদি চান এইরকম ভাবে 200 পিক্সেল করে রিপিট করেছে, তো এটা আমি কপি করে এখানে পেস্ট করে দেখাই। এই যে 3 বার রিপিট হয়েছে 200 পিক্সেল করে। আপনি যদি যে এখানে অন এফার বাকিটুকু কি হবে, মানে 3 বার রিপিট করার পর এটা কি হয়ে গেল, অন এফারের একটা হয়ে যাবে, জায়গা যে বাকি জায়গাটুকু থাকলো সেটা অন এফার হয়ে গেল। আর এখানে যদি এবার 2 ভাগ করতে চাই, যে এইটুকু পাওয়ার পর এখানে যে জায়গাটুকু থাকলো সেটাতে কি হবে, এইটুকু নিয়ে ভাগ করবে হচ্ছে যে ওকে 1 ভাগ দিবে এবং এই 2 ভাগ নিবে, সেটা কিন্তু হয়ে আমরা করতে পারছি। এবং এটুকু পার্সেন্টেজ হিসাবেও আপনি নিতে পারবেন। সেটা দেখেন যে পার্সেন্টেজ দিলাম, তো দেখেন যে প্রথম দুইটা কি হলো এত পিক্সেল করে নিয়েছে এবং এটা হচ্ছে 30% নিয়েছে, এটা এবং 25%। জায়গাটুকু বাকি জায়গাটুকু ছিল সেটা 30% এ নিয়েছে এবং 25% এ নিয়েছে। এভাবেও আমরা ইউজ করতে পারবো। একইভাবে আপনার রিপিটটার আগে এবং পিছিয়ে কি করতে পারবেন, আপনি পার্সেন্টেজ ইউজ করতে পারবেন। যে কলামটা তৈরি হবে কিনা সে কলামের আগে কি হবে 20% হবে, তারপর রিপিট হবে 2টা কলাম নিবে হচ্ছে কি এই সাইজে 2টা কলাম নিবে, নেওয়ার পর বাকি জায়গাটুকুর মধ্যে আবার 30% জায়গা নিবে, এইটুকু। একইভাবে এইটা আপনার রিপিটটাকে কি করতে পারবেন, পার্সেন্টেজ হিসাবেও রিপিট করতে পারবেন। 3টা কলাম নিবে, এই যে 33% করে এটা কলাম নিবে, সেভাবে আপনারা ইউজ করতে পারবেন। আমি এগুলা কপি পেস্ট করলাম কেন, যে একটু তাড়াতাড়ি আপনার ভিডিওটা শেষ করার জন্য এইগুলা করলাম। আর এখানে কলামটা দেখেন যে রোজ এবং কলামের যে ব্যাপারটা আছে সেটাকে শর্টকাটে আপনারা লিখতে পারবেন। সেটা হচ্ছে কি, এখানে আপনাকে লিখতে হবে এরকম ভাবে লিখতে হবে। প্রথমে আপনাকে রোজের ভ্যালু দিতে হবে, তারপরে আপনাকে কলামের ভ্যালু লিখতে হবে। আমরা এটা উঠাই দিই, তাহলে এখানে দেখাতে পারবেন যে প্রথমে এখানে একটু আমি বাড়িয়ে দিই, তাহলে আরো বোঝা সুবিধা হবে আপনাদের জন্য। এই রো এর ভ্যালুটা কিন্তু বাড়ছে, 400 পিক্সেল করে রো এর ভ্যালুটা বাড়লো। এখন আমরা কলামের ভ্যালুটা 100 পিক্সেল করে দিলাম, তাহলে বুঝতে পারছেন যে এই যে কলামের ভ্যালুটা কি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে এবং রো এর ভ্যালুটা হচ্ছে বাড়ছে। এটা রো এবং এটা কলাম। গ্রিড টেমপ্লেট লিখলে এটুকু লিখলেই শর্ট হ্যান্ডে আপনারা এটুকু লিখতে পারবেন। আর কি দেখাতে হবে, এটুকু লিখলেই হবে। এরপরে যখন আমরা আরো টিউটোরিয়াল তৈরি করব তখন আপনাদের ওগুলা দেখাবো। আজকে টিউটোরিয়াল এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।